আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাশাল্লাহ, এবারের বোর্ডিংয়ে আমার একটা বাচ্চাও এখনও নষ্ট হয় নাই। 100% বোর্ডিং কমপ্লিট হয়েছে। যাই হোক, যেহেতু আজকে প্রথম দিন, রিস্ক আরও রয়ে গেছে। তারপরেও যেহেতু প্রথম রাতটা পার হয়ে গেছে নিরাপদভাবে, আশা করছি বাকি দিনগুলো নিরাপদভাবে পার হবে। যেমন গতকালকের ভিডিওতে যে কয়েকটা বাচ্চা দেখিয়েছিলাম, যেগুলো আমি ডিম থেকে টেনে বের করেছিলাম, সেই বাচ্চাগুলো যেহেতু এখনও জীবিত আছে, তো আবারও বলছি মাশাল্লাহ, আশাবাদী যে আরও আগামী দিনেও এরকম আর নষ্ট হবে না। যে বাচ্চাগুলো এখনও রয়েছে, যেমন এই যে একটা বাচ্চা পিঠে ডিমের খোসা এখনও বেঁচে আছে, এগুলো আমি টেনে বের করেছি। যে এখানে দুইটা বাচ্চা দুর্বল, তবে এখনও জীবিত আছে। তো এই হচ্ছে হাঁসের বাচ্চার বোর্ডিংয়ের সঠিক পদ্ধতি। এভাবে হাঁসের বাচ্চা বোর্ডিং করলে কখনোই বাচ্চা নষ্ট হওয়ার চান্স থাকে না। তারপরেও লাইভের কোনো গ্যারান্টি নেই, যে কোনো সময় নষ্ট হতেই পারে। যে একটা বাচ্চা আমি আনার সময় একটা বাচ্চা মারা গিয়েছিল, যে বাচ্চাগুলো আমি ডিম থেকে টেনে এখানে বের করে রেখেছিলাম, তো ওই অবস্থাতেই একটা মারা গিয়েছিল। আর বাকি বাচ্চা যেগুলো এখন পর্যন্ত জীবিত দিতে পেরেছি, সেগুলো মাশাআল্লাহ এখন জীবিত আছে। এই বাচ্চাটা ডিম থেকে বের করেছিলাম। তো এরকম 10-15টা বাচ্চা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই বোর্ডারের যে তাপমাত্রাটা, সেটা এখানে 200 ওয়াটের 2টা বাল্ব, 100 ওয়াটের 2টা বাল্ব, মোট 4টা বাল্ব দিয়েছি। আর অবশ্য বেশি বাচ্চা বোর্ডিং করতে গেলে এরকম ছোটো ছোটো পার্ট করে দিলে বাচ্চা একটাও নষ্ট হবে না। যে সর্বোচ্চ একসাথে 400-500 বাচ্চা দিলে বোর্ডিংটা নিরাপদ হয়। যদি অনেকে কী করে যে একসাথে বোর্ডিং করে 1000-2000 বাচ্চা, ওই সময় কিন্তু বাচ্চা মারা যাওয়ার রিস্ক থাকে। তো এই জন্য ছোটো ছোটো ব্যারিকেড দিয়ে এরকম অল্প অল্প করে একটা বোর্ডারে 400-500 এর বেশি না, এই পরিমাণে বাচ্চা দিলে বাচ্চা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না।